আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে কি এনেছেন ভারত থেকে, প্রশ্ন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথিবীর কোন দেশ আছে যে সীমান্তে তার বন্ধু দেশে নাগরিকদের হত্যা করা হয়, জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব। এবারে জানাবো ভেঙে দেওয়া হচ্ছে সাদিক এগ্রো ফার্ম। ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জানাবো নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির আবেদন। এদিকে নাইখংছড়ি সীমান্তে আবারও বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা। এবার বান্দরবানের নাইখংছড়ি উপজেলার সীমান্ত পিলার ৪৮ নম্বর ও ৫১ নম্বর পিলার সংলগ্ন পাইনছড়ি সীমান্তের উপর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। জানিয়ে দেব চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গর্হিত আচরণ করেছে ইউনাইটেড হাসপাতাল। পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ড্যাব। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ এবং মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি। গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কি এনেছেন ভারত থেকে, প্রশ্ন মির্জা ফখরুলের। পৃথিবীর কোন দেশ আছে যে সীমান্তে তার বন্ধু দেশে নাগরিকদের হত্যা করা হয়, জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে একথা জানতে চেয়েছেন। মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখছেন সমস্ত চুক্তি এবং সমঝোতা করা হচ্ছে, এর কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে, তিনি আবার আমাদের ছবক দেন যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মাঝে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথার উত্তর দিতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে দেশের সাথে বেইমানি করবে না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তি এবং সমঝোতা সই করবে না যেগুলো আমাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে। সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, কি এনেছেন ভারত থেকে? পানির কথা কোথাও নেই, যেটা আছে সেটা ভয়াবহ। সেটা হচ্ছে তিস্তা চুক্তির জন্য ভারতের ভালো প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন দুটোর মধ্যে দেখব কোনটা ভালো। আবার এও বলেছেন ভারত যে প্রস্তাব দিয়েছেন, ভারতকে যদি কাজটা দেয় তাহলে পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো সব বোকা মানুষগুলো এই দেশে বসবাস করি। পক্ষান্তরে আপনি যেটা করেছেন, তিস্তার পানি বন্টন সমস্যা, সেটা বাতিল করে দিলেন। অভিনব নদীর পানি বন্টন সমস্যা রইল না। এবার পুরো বাংলাদেশকে পুরোপুরি ভারতের কাছে জিম্মি করে দিচ্ছেন। সীমান্ত হত্যা প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হয়, গতকালও হত্যা করা হয়েছে। এ বিষয়ে আপনার সরকার একটা কথাও বলেনি। আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একেবারে এত বন্ধু যে সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো? তাহলে কোন দেশ আছে তার সীমান্তে বন্ধুদের গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করে? এই বিষয়গুলির জবাব দিতে হবে। আপনারা আত্মরক্ষার স্বার্থে যেসব কথা বলেন, এসব কথা বলে জনগণকে বোকা বানাতে পারবেন না। ভেঙে দেওয়া হচ্ছে সাদিক এগ্রো ফার্ম। ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্মের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে অভিযান শুরু করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। খামারের পশ্চিম অংশের অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ কাজ শুরু হয়। উচ্ছেদ শুরুর পর সাদিক এগ্রো থেকে সেই 15 লাখ টাকার ছাগল বের করে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়েছে। এর সঙ্গে অন্যান্য ছাগল এবং দুম্বা বের করা হয়েছে। তবে এখনও খামার থেকে গরু বের করা হয়নি। খামারের যে অংশে গরু রাখা রয়েছে সে জায়গা খালের সীমানায় পড়েনি বলে জানিয়েছে ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র। এর আগে দুপুর 12:15টার দিকে একটি পেলোডার, একটি হুইল এক্সকেভেটর, 3টি বে হ্যাক লো লোডার নিয়ে হাজির হন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সাদিক এগ্রোর পশ্চিম পাশের খালের উপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেন দখলদাররা। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এ কাজে তদারকি করেন। সাদিক এগ্রোর জায়গার এক অংশ আব্দুল রশিদ তালুকদার নামের এক ব্যক্তির বলে দাবি করেন তার ভাই আব্দুল আলিম তালুকদার। তিনি জানান, এখানে সাদিক এগ্রোর কোনো জায়গা নেই, তারা ভাড়াটিয়া। 10 বছর আগে তাদের জায়গা ভাড়া নিয়েছে। ডিএনসিসি সূত্র জানায়, সাদিক এগ্রো অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে আছে। তাই সাদিক এগ্রোকে উচ্ছেদ করতে বুধবার প্রয়োজনে পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম এ চিঠিতে সই করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটির সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা জানান, খালের ওই অংশ অবৈধ দখলদার সাদিক এগ্রোর বিষয়টি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগেই জানতেন, কিন্তু ছাগলকাণ্ডে আলোচনায় আসায় এই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। যদিও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদিক এগ্রোর মালিক ইমরানের সখ্য রয়েছে। ঈদুল আজহার আগে 12 জুন ঢাকার উত্তর সিটি নগর ভবনের অনুষ্ঠিত কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠানে ছবিতে মেয়র আতিকুল ইসলামের পাশে দেখা যায় সাদিক এগ্রোর মালিক ইমরানকে। নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির আবেদন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী শনিবার সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। বুধবার এই আবেদন করা হয় বলে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই আবেদন করা হয়। এতে বলা হয়, আগামী শনিবার বেলা 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সমাবেশের বিষয়ে আপনার অনুমতি, মাইক ব্যবহার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিগুলো হলো, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 29শে জুন বিকাল 3টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। 1 জুলাই সারা দেশের মহানগরগুলোতে এবং 3রা জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা। এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত পিলার 48 নম্বর, চেলির টাল ও 51 নম্বর পিলার সংলগ্ন পাইনছড়ি সীমান্তের উপর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। গতকাল বুধবার বিকাল 4:30টায় চেলিটালের বিপরীতে 8 রাউন্ড, 6টায় একই স্থানে 2 রাউন্ড ভারী অস্ত্র বিস্ফোরণের শব্দ ভেসে আসে বাংলাদেশের অভ্যন্তরে। এর আগের দিন পাইনছড়ির বিপরীতে 20 রাউন্ডগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। দীর্ঘ 2 মাস পর সীমান্তে 2 পয়েন্টে নতুন করে গোলাগুলির আওয়াজে স্থানীয়দের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সুরত আলম এবং জসিম উদ্দিন জানায়, ঈদের ছুটিতে তারা বাড়িতে এসেছেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে 8টায় গোলাগুলির শব্দ শুনে তারা কিছুটা ভয় পেলেও পরে এলাকার লোকজন অভয় দিলে তাদের ভয় কেটে যায়। দ্বিতীয় দিনের বিষয়ে ফুলতলী সীমান্ত সড়কের পথচারী সুরত আলম এবং জসিম উদ্দিন বলেন, তারা সীমান্তে সড়কে বেড়াতে যান। বিকেল 4:30টার দিকে 5 মিনিটে 8 রাউন্ডগুলির শব্দ শোনেন। এ কারণে তারা দ্রুত স্থান ত্যাগ করে ফিরে আসেন। সূত্র জানায়, সীমান্তে জান্তা বিরোধী সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সলিটারি অফ অর্গানাইজেশনের কমান্ডারদের পারস্পরিক চোরাগুপ্তা হামলার প্রস্তুতি নিচ্ছে, যার কারণে মঙ্গলবার থেকে এই গোলাগুলির ঘটনাগুলো ঘটছে। স্থানীয়রা জানান, বাংলাদেশ মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত জুড়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তারা নিয়মিত টহলও দিচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানতে 11 বিজিবির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি, ফলে বিজিবির বক্তব্য রেকর্ড করা সম্ভব হয়নি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র, জার্মানি। গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে 2 মিত্রদেশ, যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে তার ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে তারা যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি এবং তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেনারা নিয়মিত সংঘাত চালাচ্ছে। হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বুধবার বলেছেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া।
বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল এবং লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। বেয়ারবক জানিয়েছেন, এই যুদ্ধ যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুদেশের মানুষের বড় অংশই যুদ্ধ চান না। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে।